নমস্কার, অরিন্দম শর্মা BTV রিপোর্ট থেকে বলছি। বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে, বিশেষ করে প্যারা টিচারদের বেতনকে কেন্দ্র করে পুকুরের জল ক্রমশই যেন ঘোলা হয়ে উঠছে। ঘোলা জলে মাছ ধরতে নেমে তথাকথিত নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে টক্করে নেমে পড়েছে। কেউ বলছে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গিয়েছে, কেউ বলছে ফাইল নড়েনি। সে যাই হোক, এখন বেতন বৃদ্ধি প্রসঙ্গে ক্রমশই দেখছি SSK MSK গুলোর সঙ্গে যারা যুক্ত সেই সব শিক্ষাকর্মী, শিক্ষক, শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার ক্রমশই ব্রাত্য হয়ে উঠছে। কেন এই বিষয়টা কেন ঘটছে, সেটা কেন ঘটবে, এই প্রসঙ্গে যদি বলতে বলা হয় বা বলি, তাহলে প্যারা টিচারদের বেতন যতটা না গ্রহণযোগ্য বৃদ্ধি আর কি, এই SSK MSK দের শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধির গ্রহণযোগ্যতা আরো অনেক বেশি। তার কারণটা আমি একটু বলি। এই SSK MSK দের শুধু বেতন বৃদ্ধি নয়, এদের পূর্ণ সময়ের শিক্ষকের মর্যাদা এবং স্কুলগুলোকে মাধ্যমিক স্তরে উন্নতি করবার জন্য কোনো রকম প্রচেষ্টা ছাড়াই বিগত রাজ্য সরকার এবং বর্তমান রাজ্য সরকার দুই সরকারই প্রবলভাবে প্রতিশ্রুতি দিয়েছিল। বিগত সরকারের যে প্রতিশ্রুতি ছিল নির্ভেজাল, সেটা কেন বলছি একটু পরে। বর্তমান সরকারের প্রতিশ্রুতি ছিল একদমই ভেজাল, সেটা কেন সেটাও বলছি। 2010 সালে যখন শেষবারের মতো SSK MSদের ঐতিহাসিক জমায়েত ঘটেছিল ওয়াই চ্যানেলে, সেদিন SSK MSকে খুব নির্ভরযোগ্য নেতা, আমার খুবই খুবই প্রিয় এবং পরিচিত নেতা মুকলেসুর রহমান, তাকে আমি দেখেছি তাকে মুখ্যমন্ত্রী তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে একই মঞ্চে বসে মানে কানাকানি করতে। এতটাই তিনি SSK MSK নেত্রী হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন এবং SSK MSK উন্নতির জন্য তিনি যেভাবে কার্যক্রমে চালিয়ে গিয়েছেন এবং তার প্রমাণ রেখেছেন, সেটা কিন্তু যথেষ্ট শেষ পর্যায়ে চলে গিয়েছিল, কিন্তু যে কোনো কারণে সেটা হয়নি। একটা SSK MSK স্কুল এবং তার সঙ্গে যুক্ত যারা আছেন, তাদের কাজগুলো সব পূর্ণ সময়ের পার্শ্ব শিক্ষকদের মতো কিছুটা বিরতি দিয়ে নয়। তারা ফুল ফেজ স্কুলে ফুল টাইমার, নির্দিষ্ট সাবজেক্ট অনুযায়ী তারা নিয়োগপ্রাপ্ত এবং তাদের নিয়োগগুলো হয়েছিল ঠিক সেই সময়কে অ্যাসিস্ট্যান্ট টিচারদের যেভাবে কমিটি নিয়োগ করেছিল ঠিক সে একইভাবে। অতএব নিয়োগের দিক দিয়ে কোনো রকম ভেজাল দুর্নীতি কিচ্ছু নেই। লিগ্যাল প্রসিডিউর নিয়োগ হয়েছে, তাদের অ্যাপ্রুভাল হয়েছে এবং তাদের স্কুলগুলো পূর্ণ সময় মর্যাদা পেয়ে মাধ্যমিক পঞ্চায়েত বোর্ডে রূপান্তরিত হতে গিয়ে হয়নি। আগের কয়েকটা বিগত ভিডিওতে আমি সেসব বিস্তারিত ব্যাখ্যা করেছি, এখন সে ব্যাখ্যা যাচ্ছে না, কিন্তু শুধু বলছি এদের কার্যপ্রণালী সেই হিসাবে তাদের বেতন বৃদ্ধির কথা এই প্যারা টিচারদের বেতন বৃদ্ধির আবহে খুব একটা হাইলাইট পাচ্ছে না। যেখানে এই সমস্ত SSK MSK শিক্ষকদের বা একাডেমিক সুপারভাইজারদের পূর্ণ সময় শিক্ষকের পূর্ণ রূপদান যেখানে চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছিল, সেখানে তাদের সামান্য ভাতা বৃদ্ধি কেন হবে না, প্রশ্নটা এখানে তো স্বাভাবিক ওটা কথা। সেখানে বারবার কিন্তু এক সঙ্গে শুধু প্যারা টিচারদের কথায় বিভিন্ন মাধ্যমে ভেসে আসছে। মনে হচ্ছে প্যারা টিচারদের বেতন বৃদ্ধি নিয়েই যেন বেশি তদবির করা হচ্ছে, কিন্তু সেটা
একটু যুক্তিহীন হয়ে পড়ছে, যুক্তিহীন মনে হচ্ছে। বেতন বৃদ্ধি হলে সবারই হওয়া উচিত, এবং সেই তুলনায় প্রায়োরিটির বিচারে এসএসকেএমএসকে বেতন বৃদ্ধিটা কিন্তু একটু একটু বেশি গ্রহণযোগ্য মনে হয়। ভালোভাবে বিচার বিশ্লেষণ করলে, একটু বিচার বুদ্ধি দিয়ে, নিরপেক্ষ মানবিকতার দিক দিয়ে বিচার করলে এসএসকেএমএসকেদের বেতন বৃদ্ধিটা সর্বাগ্রে ঘটার প্রয়োজন। প্যারাটি যাতে প্রয়োজন নেই তা বলছে না, কেউই বলছে না সেটা। সবারই বেতন বৃদ্ধির প্রয়োজন আছে, তবে গুরুত্বের বিচারে, পরিস্থিতির বিচারে এবং কাজের নিরিখে এসএসকেএমএসকে বেতন বৃদ্ধি হওয়াটা কিন্তু অবশ্যই উচিত। প্যারা টিচারদেরও উচিত, কিন্তু আগে পরে না হলেও একসঙ্গে যে বেরোটাই বাঞ্ছনীয়, এবং আশা করি সেটাই ঘটবে। ঘোলা জলে মাছ ধরার প্রসঙ্গ দিয়ে আজকের প্রতিবেদনটা শুরু করেছিলাম। শেষটুকু সেই প্রসঙ্গ দিয়েই করি। ঘোলা জলে মাছ ধরতে গিয়ে সমস্ত যারা নেতৃবৃন্দ আছে দেখছি, বিভিন্ন প্রতিবেদনে দেখছি, সকলের জন্য একবার ধীরে চলন্তি গ্রহণ করছে। কেউ আর কিন্তু সরাসরি ডেটিংয়ের দিকে যাচ্ছে না। চোখের পলক, সপ্তাহ শেষ, মাসের শেষ, এই মাস ওই মাস, এখন কিন্তু কিছুদিন সময় লাগতে পারে, এই ধরনের মন্তব্য ভেসে আসছে। তো সেটা স্বাভাবিক। আসলে কেউই তো জানে না স্বয়ং মুখ্যমন্ত্রীর মনে কি আছে, সেটা কি কাউকে বলেছেন তিনি? আর বলেননি যখন, তখন স্থির ডেটটা কি করে তোমার বা কেউ বলতে পারছেও না। অতএব ধীরে চলনীতিতে গিয়ে আর কিছুটা দিন সময় লাগতে পারে, আর কিছুটা দিন সময় লাগতে পারে। ঠিকই তো, এইবার সময় লাগতে লাগতে ঠিক সময় গিয়ে হাজির হবে। সেটা আগেও বলছি, এখনো বলছি, পরেও বলবো। সময়টা নির্দিষ্ট 2026-এ সরকার সেই সময় অনেক কিছুই মনে করেন, অনেক কিছুই ভাবেন, অনেক কিছুই প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করেন। সেই সময় হাজির হলে এই সময়টা, মানে জিও বেরোবার যে সময়টা এই হচ্ছে ওই হচ্ছে, সেই সময়ে এই সময়টা হাজির হবেই।